সরকার গঠন করেই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইতালি পাড়ি মোদির। বরাবরই দেশে বিদেশের একাধিক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে থাকেন তিনি। গত বছর তার হাত ধরেই ভারত পেয়েছিল জি-20 সভাপতিত্ব পদ। এবার পালা অন্য সম্মেলনে যোগদানের। বৃহস্পতিবার 50তম জি-7 সম্মেলনের উদ্দেশ্যে ইতালি রওনা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সেই দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। তবে শুধু মোদিই নয়, এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারাও। সিনেমা থেকে রাষ্ট্রনীতি, ইতালির সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই মধুর। বলা বাহুল্য, গত বছর জি-20 সম্মেলনের মাধ্যমে ভারতের সঙ্গে ইতালির বিদেশ নীতি আরও পোক্ত হয়েছিল। সেই সূত্র ধরেই চলতি বছরে জি-7 সামিটে পুনরায় আমন্ত্রণ পেল ভারত। এমনকি গত বছর জাপানে 49তম জি-7 সামিটেও আমন্ত্রণ পেয়েছিল ভারত। তবে কি জি-7 সামিট? বিশ্বের 7 উন্নত রাষ্ট্রের বৈঠককেই আন্তর্জাতিক পরিভাষায় বলা হয়ে থাকে জি-7 সামিট বা সম্মেলন। প্রতি বছর বিভিন্ন দেশ এই সম্মেলনের দায়িত্ব পেয়ে থাকে। সারি অনুযায়ী চলতি বছরে সেই দায়িত্বই গিয়েছে ইতালির হাতে। গত বছর আবার তা গিয়েছিল জাপানের হাতে। বর্তমানে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। ভারত এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হলেও উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতের আর্থিক উন্নতি ও অগ্রগতি বিশ্বকে চমক দিয়েছে, যা প্রতি বছর এই বৈঠকে ভারতকে সামিল হওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে বললেই চলে। তবে এই সম্মেলনে মোদির সফর কতটা গুরুত্বপূর্ণ জানাচ্ছেন ভারতীয় দূত। So thank you for giving me this opportunity. It is an important visit, and firstly it is an opportunity for the Prime Minister to play an important role in one of the global platforms. It also marks continuity because he had participated in the G7 summit last year. It gives an opportunity to the Prime Minister to also follow up on some of the key issues that we had in the G20 presidency, which he had chaired last year. And it's an invitation to Prime Minister from the Italian Prime Minister, and India has been selected as a partner for the G7 summit. In fact, if I'm not mistaken, India is the only Asian country to be selected as a partner. So it is an opportunity also to speak on some of the issues which are very important to the global south. এই জি-7 সম্মেলনকে ঘিরে সাড়ম্বরে সেজে উঠেছে ইতালি। জোর কদমে চলছে প্রস্তুতি। আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন, পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা, দেখা গিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও। তবে দিন শেষে একটি প্রশ্ন থেকে যায় যে এই আন্তর্জাতিক সম্মেলনে কতটা লাভ পাবে ভারত, সম্পর্কের সেতু কতটা পরিপুষ্ট করবে এই দেশের আর্থিক প্রগতিকে, প্রশ্নচিহ্ন সাধারণের মনে।